আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার প্রবাসী ভাই বোনেরা, আজকে রৌ মাছ সাফ করে আনছি। রৌ মাছটা ফ্রাই করবো হলুদ আর লবণ দিয়া। ফুলকপি দিয়ে বানাইমু। ফুলকপি, পেঁয়াজ কাটিয়া লইছি, টমেটো, রসুন, গোটা রসুন আগে পরে চিকন করে কাটবো, মরিচ পরে সব চিকন করে কাটবো পাতলা করিয়া। এখন মাছটারে রেডি করতে লবণ দিতেছি, লবণ হলুদ দিয়ে মিক্স করতেছি। এখন মিক্স করে লেছি সব। আমি এখন তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফ্রাই করবো আগে এটা। তো একটু লবণ আমি দিলাম, তো একটু এখন মাছ দিতেছি। মাছটা আমি ভালো করে ফ্রাই করিয়া নিমুকে এখন তেল দিতেছি বাগার দেওয়ার জন্য। গোটা জিরা এটা দিলে স্বাদ আছে, রসুন, পেঁয়াজটাকে ভালো করে নিলাম, লবণ দিতেছি। জলদি পেঁয়াজটা নরম হয়ে দিলাম, পেঁয়াজ ডালে গেছে, একটু পানি দিলাম, হলুদ মশলা দিলাম, ধনিয়া, লাল মরিচ, জিরা তারা মিক্স করে দিলাম। এক চামচ করে দিয়েছি সব মশলা। একটু মাঝি দিলাম, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা না। কাঁচা মরিচ চিকন করে কাটছে মিক্স করলাম একসাথে মশলার সাথে, ছোটো করে কাটছি। এটা ফুলকপি সাফ করে পরিষ্কার করে আনছি, দিলাম সাথে দিলাম, মিক্স করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটা টিকটকের সাথে আছে, সাবস্ক্রাইব করবেন। সবাই সাপোর্ট করবেন, আমার প্রবাসী ভাই ও বোনেরা সবাই। যার সামনে ভিডিওটা করবে সবাই ভিডিওতে সাপোর্ট করতে আসেন। ভালো লাগলে সাপোর্ট করবেন। এখন আমি গুঁড়িয়া দিই। এখন 3টা টমেটো আমি খল্লে করে কাটিয়ে আনছি, দিয়ে দিলাম। আপনারা টমেটো থাকলে দিবেন, না থাকলে সমস্যা, না দিলেও চলবে। টমেটোগুলো টক না, এটা আমি গরম পানি দিলাম সবজিটা গলার জন্য, রাখে দেয়। এখন সবজি গলে গেছে, একটু লবণ চেক করে নিব। তো লবণ দিয়ে দিছি, লবণ একটু কম, 1 চামচ লবণ দিছি। মাছ আমি ফ্রাই করে আনছি, এখন মাছটা দিলাম, সবজি হয়ে গেছে সাথে তাহলে মিক্স করে একটু মাছ দিয়া। আশা করি সবাই জানেন তরকারি বানানে, কিন্তু নতুন কেউ যদি জানেন আপনারা শেয়ার করবেন, শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। একটু পানি দিলাম, প্লাস একটু গুঁড়ি দিলাম, উতরাইয়া আইসে। ছোটো করে আমি ধনিয়া পাতা ফ্রেশ কাটিয়ে আনছি, সব একসাথে দিয়ে দিলাম। আস্তে আস্তে লাড়বেন যেন ফুলটা ভাঙে না। ফুল গলিয়ে গেছে দেখেন, একটু যদি বেশি জুড়ে দিলে ফুল পুরা ভাঙে যাবে। তো এখন গুঁড়িয়া দিলাম, আমি চুলা বন্ধ করে দিলাম। এখন গলিয়া পানি বেশি না, একদম গায়ে গায়ে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।